ফারাক্কায় থাকি আর ফারাক্কার ইলিশ খাবো না তাই কখনো হয়? আর তার ওপর আবার ফারাক্কার ইলিশ নাম করা। কিন্তু সত্যি কথা, তোমরা কি জানো এই যে ফারাক্কার ইলিশ সবাই বলে, কিন্তু ফারাক্কার ইলিশ যতই হোক না কেন, ইলিশের না এত পরিমাণে দাম, কি বলবো। ফারাক্কাতে ইলিশ নাকি বিখ্যাত, তবুও ফারাক্কাতে ইলিশের দাম কিন্তু একদম মানে কি বলবো, এতটা পরিমাণে দাম, মানে বিশাল পরিমাণে দাম ইলিশ মাছের। তো এইখানে আমার বর আজকে নিয়ে এসেছিল 1.5 কিলো সাইজের একটা ইলিশ। ভাবছিলাম ইলিশ মাছ দিয়ে কি করব। তারপরে আমার মাথায় আইডিয়া আসলো যে ইলিশ মাছ তো সবাই সর্ষে, কেউ ভাপা, এগুলোই করে। আমিও ভেবেছি আজকে আমি সর্ষে পোস্ত দিয়েই রান্না করব। কারণ আমার কিন্তু সর্ষে পোস্ত আর ইলিশ মাছের যে মানে ভাপাটা হয় সেগুলোই খেতে ভালো লাগে। তো আজকে ইচ্ছে হলো যে যেহেতু ইলিশটা অনেকটাই বড় ছিল, তাই ভাবলাম আজকে একটু সর্ষে পোস্তই রান্না করব। প্রথমত ইলিশগুলো সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর সেই মানে কড়াইয়ের মধ্যে আর সেই ভাজা মাছগুলো আমি তুলিনি, কারণ জানি এর মধ্যেই তো মাখাতে হবে, মানে দিতে হবে সমস্ত মশলা। সেই জন্যই যত সমস্ত মশলা মানে এইখানে দিয়েছিলাম সরিষা আর অনেকটা পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে মানে পেস্ট করে নিয়ে তারপরে সেই পেস্টটা মাছের মধ্যে দিয়ে সুন্দর করে একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম। তেল দেওয়ার পর বেশ কিছুটা ঢেকে দিয়ে রান্না করার পর একদম ঝটপট দেখো ইলিশ মাছের সেই সর্ষে পোস্ত হয়ে গেছে। আর ইলিশ মাছের কিন্তু কম মশলায় রান্না করলেও খেতে কিন্তু একদম দারুণ লাগে। আর তার ওপর ইলিশটা ছিল একদম বিশাল পরিমাণে বড়, তাই খুবই ভালো লেগেছিল।